তোমরা অনেকেই কমেন্ট করেছো গোভূত দেখবে। দেখো বস, গোভূত দেখাতে পারবো কিনা জানি না, তবে ওই গোভূতেদের জায়গায় নিয়ে যেতে পারি, কারণ গোভূতেরা রাতে বের হয় আর ওই জায়গায় রাতে যাওয়া মানে জীবন হাতে করে নিয়ে যাওয়া সমান। তাই আমি দিনের বেলায় যাব, তবে ওই জায়গায় দিনের বেলায় যাওয়াটা খুব রিস্কের, কারণ শেওড়া গাছে পেতনিরা দিনের বেলাতেই গন্ধ ছাড়িয়ে রাখে। তবুও রিস্ক নিয়ে যাচ্ছি। দেখো, এই পুকুরটার ওই পারে যাব যেখানে দিনের বেলাতেও কেউ যায় না। চলে এলাম যেখানে গোভূতের বসবাস, আর প্রথমেই দেখতে পেলাম এটা সঙ্গে কিসের একটা বড় হাড়। তাহলে বুঝতেই পারছো জায়গাটা কতটা ভয়ঙ্কর। তার উপর আবার বাঁশঝাড় থেকে বাঁশ গাছের ঘষাঘষির শব্দ, পাখিদের কিচিরমিচির ও ডানা ঝাপটানো শব্দ তো আছেই। সব নিয়ে এক ধরনের গা ছমছমে পরিবেশ। দেখো, এই জায়গাটায় অনেক মাথার খুলি আর হাড়ের ছড়াছড়ি আছে। শুনেছি গোভূতেরা রাতে বের হয়ে ঘুরে বেড়ায় এই চারিপাশে। দিনের আলোয় তোমাদের দেখালাম জায়গাটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আর এরকম ভৌতিক জায়গা দেখতে চাইলে কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, রাম রাম বলে যেতে ভুলো না যেন।